নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে নিজের স্মার্টফোন থেকে এএনএম জেএনএম অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি ধাপে ধাপে পুরো প্রসেসটা দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, না হলে গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারো। তাহলে চলে যাওয়া যাক। গুগল ক্রোমেতে তোমরা প্রথমে চলে যাবে এবং সার্চ করবে WBGE। সার্চ করার পর দেখবে একটা অপশান আসবে, নিচে স্ক্রল ডাউন করবে, দেখবে এএনএম অ্যান্ড জিএনএম, এই অপশানটাকে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এমনি একটা ড্যাশবোর্ড ওপেন হবে, লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড। ঠিক আছে, তো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 25/3/2026 থেকে 19/4/2026 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে। তো নিচে স্ক্রল ডাউন করবে, তো লেখা উঠবে দ্য ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ডস। এই লেখা দেখো, এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026। তো ওই যে নীলপাড়া যে বক্সটা আছে এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এমনি একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, তো এখানে ওকে করে নেবে। ওকে করার পর একটু স্ক্রল ডাউন করবে এবং নিচে যাবে, দেখবে একটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা যে অপশানটা আছে, সেই অপশানটাই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখো এমনি একটা ইনস্ট্রাকশন ওরা দেবে, তো একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখো এখানে ক্যাটাগরি মেনশন করেছে। তো এখানে কী কী বলেছে যে SC ST OBC A OBC B EWS অরফান ক্যান্ডিডেট জন্য 300 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং অল আদার্স ক্যান্ডিডেটস জন্য 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে আই অ্যাগ্রি বলে একটা অপশান থাকবে, এটা ক্লিক করার পর প্রসিড টু অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবে। ক্লিক করার পর এমনি একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পর দেখো এখানে চেক অল বলে এক অপশান আছে, এই চেক অল করার পর এখানে ব্লু টিক একটা অপশান হয়ে যাবে। স্ক্রল ডাউন করার পর এখানে আই এগ্রি বলে অপশান থাকবে, যে এগ্রি বলে অপশান আছে এই এগ্রি বলে অপশানটাই ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে ইয়েস বলে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে। তো এখানে লেখা থাকবে ক্যান্ডিডেট নেম, এবার তোমাদের যে নামে তোমরা অ্যাপ্লিকেশন করবে তাদের তোমাদের নামটা এখানে বস করে নেবে। তো আমি যার নামে অ্যাপ্লিকেশন হবে তার নামটা এখানে বসাচ্ছি এবং ফাদার নেম তোমাদের ফাদার নেম দিয়ে দিবে, যা আছে তা তোমাদের বাবার নাম দিয়ে দিবে। এখানে মাই নেম দিয়ে দেবে তোমাদের। এখানে তোমাদের ডেট অফ বার্থ একটা অপশান আছে, এই ডেট অফ বার্থে তোমাদের ডেট অফ বার্থ বস করে নেবে। তো এখানে জেন্ডার বলে অপশান আছে, জেন্ডার তোমাদের যে জেন্ডার আছে সেটা ক্লিক করে নেবে। এখানে লেখা আছে দেখো আইডেন্টিফিকেশন, যে তোমরা যে দিতে চাও, তোমরা ভোটার আইডি দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10th অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি। তো তোমরা যদি আধার কার্ড দিতে চাও তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ যেটা অপশান আছে সেটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেই 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে বোস করে নেবে। তো আমি এখানে ফটাফট 12 নাম্বারের আধার নাম্বারটা বোস করে নিচ্ছি। একটু স্ক্রল ডাউন করে দেখবে মোবাইল নাম্বার চাইছে, তো তোমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। তো এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে। সাইডে দেখবে মেল আইডি চেয়েছে, তো এখানে মেল আইডি একটা ভ্যালিড মেল আইডি তোমরা দেবে যেটা তোমার ফোনেতে খোলা আছে। সিকিউরিটি পিন বলে অপশান আছে, এটা ক্লিক করবে। সিকিউরিটি পিন অপশানটায় ক্লিক করার পর এখানে যে সিকিউরিটি পিনটা চেয়েছে সেটা দিয়ে দিও। এখানে একটা ওটিপি আসবে তোমাদের ফোনেতে, এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড, তোমাদের ফোনে একটা মেসেজ আসবে, ওই ওটিপিটা এখানে বোস করে নেবে। দেখো আমার এখানে একটা মেসেজ চলে এসেছে, সেই মেসেজটা আমি এখানে বোস করে নিচ্ছি। সিকিউরিটি পিন যেটা আছে সেটা এখানে বোস করে নেবে। ঠিক আছে, তো আমি সিকিউরিটি পিনটা বোস করে নিচ্ছি, সাবমিট করে নেবে। সাবমিট করার পর দেবে একটা নাম্বার জেনারেট হয়ে গেছে, যে অ্যাকাউন্ট তোমার তৈরি করা হয়েছে, এএনএম এবং জিএনএমের একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবে। ঠিক আছে, কপি করার পর তোমরা লগ ইন সেকশনে চলে যাবে। এবারে এইখানে অ্যাপ্লিকেশন নামে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে সিকিউরিটি পিনটা দিয়ে দেবে, সাইন ইন বলে অপশান আছে এটাই ক্লিক করে নেবে। ক্লিক করার পর আবার ওটিপি চাইবে, মোবাইল নাম্বারে ওটিপিটা নেব, সেন্ড ওটিপি করবো। ওটিপিটা বোস করে নিয়েছি, তো লগ ইন আমি করে নিচ্ছি। লগ ইন করার পর দেখো এমনি একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যা আছে এটা চেক অল করে নেবে। চেক অল করার পর দেখবে নিচে দেখবে স্ক্রল ডাউন করবে, সব ব্লু টিক হয়ে গেছে। ব্লু টিক হওয়ার পর এগ্রি বলে অপশান আছে এটাই ক্লিক করে দেবে। ডু ইউ উইশ টু সেভ? ইয়েস। ইয়েস করার পর তোমরা ওকে করে নেবে। ওকে করার পর ফিল অ্যাপ্লিকেশন ফর্ম,
তো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখো পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আসবে। তো এইখানে যেগুলো ফিল করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেইগুলো এখানে শো হবে। তো দেখো এখানে কী কী চাইছে, ন্যাশনালিটি কী আছে, ইন্ডিয়ান করে নেবে। ইন্ডিয়ান করার পর স্টেট ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল, রিলিজিয়ন কী আছে, হিন্দু বা তোমাদের যে রিলিজিয়ান আছে সেটাই ক্লিক করে নেবে। ক্যাটাগরি দেখো এখানে একটা বড় ব্যাপার, যারা জেনারেল ক্যাটাগরি তারা জেনারেল দেবে, যারা ইডাব্লিউএস তারা ইডাব্লিউএস দেবে, এবং ওবিসি এ বি এসসি এসটি তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দিয়ে দিবে। ঠিক আছে, সাব ক্যাটাগরি যে আছে এটা নো করে নেবে। পার্সোনাল উইথ ডিসেবিলিটি নো করে নেবে। ওর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নো করে নেবে। নো করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর সিলেক্ট কোর্স দেখো এখানে বোথ এএনএম অ্যান্ড জিএনএম দুটো পেপারে পরীক্ষা দিতে পারবে, এবং অনলি যদি এএনএম করো তাহলে এএনএমে ক্লিক করবে। অনলি এএনএম করবো তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি, তো সেভড অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে করলাম। ওকে করার পর দেখবে এমনি ড্যাশবোর্ড হয়েছে। তো 12 তোমরা অবশ্যই দিয়েছো, কিন্তু এখনও রেজাল্ট বেড়ায়নি। তো পাসিং স্ট্যাটাস যে সমস্ত পরীক্ষার্থীরা 2026-এ এইচএস দিয়েছো কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, তারা কি করবে, তারা এখানে অ্যাপিয়ারিং যে অপশান আছে এটাই ক্লিক করবে। এবং তোমরা যদি পাসড হয়ে থাকো, যারা 2025 সালে পাস করেছিস, সেক্ষেত্রে এখানে পাসড বলে অপশান আছে সেটাই ক্লিক করবে। তো যারা 2026-এ এক্সাম দিয়েছো এইচএসে তারা অ্যাপিয়ারিং এখানে অপশানে ক্লিক করে নেবে। করার পর পাসিং ইয়ারটা দিয়ে দেবে, পাসিং হবে 2026। এখানে ক্লিক করবে যে কোন ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো এখানে অপশান চলে এসেছে, এটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসটা দিয়ে দেবে। ঠিক আছে, তো যে স্কুলে তোমরা পড়েছো সেই স্কুলের নামটা দিয়ে দেবে। তো ইনস্টিটিউট পিনকোড, তো তোমাদের যে স্কুলের পিনকোড আছে সেখানে পিনকোডটা বোস করে দেবে। বোস করার পর তোমরা স্ক্রল ডাউন করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। দেখো এক্সাম সেন্টার ডিটেলস করার পর তোমাদের নিয়ারেস্ট যেখানে তোমাদের এক্সাম দিলে সুবিধা হয় সেই এলাকায় এক্সাম দিলে সেই অঞ্চলটাকে তোমরা সিলেক্ট করবে। ধরো এ বাঁকুড়া বিষ্ণুপুরে এক্সাম দেবে, তো ফার্স্ট চয়েস বিষ্ণুপুর করলো, সেকেন্ড চয়েস ওয়েস্ট বেঙ্গল করার পর সেকেন্ড চয়েস এ বাঁকুড়া করলো। 4টে চয়েস তোমাদেরকে ফিল করতে হবে। ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওকে করে নেবে। ওকে করার পর দেখো এমনি একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড হওয়ার পর তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানে ডিস্ট্রিক্ট পিনকোড সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস সেম যেটা টিক আছে এখানে ক্লিক করার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবে। দিয়ে এখানে ইয়েস করে নেবে। ইয়েস করার পর তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখো জেপিজি একটা ফটো আপলোড করতে বলেছে আর সিগনেচার আপলোড করতে বলেছে। 1 থেকে 200 কেবির মধ্যে এখানে একটা ফটো আপলোড করতে বলেছে, আর নিচে সিগনেচার দেখো 4 থেকে 30 কেবির মধ্যে একটা সিগনেচার আপলোড করতে বলেছে। তো দেখো ফটো তোমরা মোবাইল থেকে তুলবে এবং রিসার্চ করে নেবে। রিসার্চ করার পর এখান থেকে আপলোড করবে। তো আমি আগের থেকে এটা করে রেখেছি, তো আমি এখানে ফটো একটা আপলোড করে দিচ্ছি। দেখো এখানে আপলোডেড হয়ে গেছে, তো এখানে গ্রিন টিক চলে এসেছে। তো আপলোড ফাইনাল অ্যান্ড নেক্সট বলে যে অপশান আছে এটা ক্লিক করে নেবো। ক্লিক করার পর দেখো পুরো একটা ড্যাশবোর্ড আসবে। তোমরা ফর্মটা যে ফিল আপ করেছো মিলিয়ে নেবে যাতে কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো দেখো অ্যাপ্লিকেশন নেম তোমরা একটু ভালো করে চেক করে নেবে। চেক করার পর ঠিক আছে, ভালো করে চেক করার পর ডিক্লারেশন যেটা আছে এটা ক্লিক করে নেবে। যে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বলে যে অপশান আছে সেটা ক্লিক করে নেবে। দিয়ে এখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পর স্ক্রল ডাউন করার পর পে রেজিস্ট্রেশন ফি, তো এখানে করতে বলছে। তো অনলাইন পেমেন্ট সিস্টেম, তো তোমরা যখন পেমেন্ট করবে ফোনপে মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো ফি পেমেন্ট বলে একটা অপশান আছে। ক্লিক করার পর তোমরা দেখো এমনি একটা ড্যাশবোর্ড আসবে। দেখো রেজিস্ট্রেশন ফি ইজ প্রসিড ফর পেমেন্ট বলে অপশান আছে, ওইটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখো এমনি একটা অপশান আসবে। অপশান আসার পর
তোমরা ইউপিআই, তোমরা যদি ফোনপে বা কোনো গুগল পে এনি আদার্স পের মাধ্যমে তোমরা এখান থেকে পেমেন্ট করে নিতে পারবে। এটা পেমেন্ট করে নেবে, পেমেন্ট করার পর পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পর দেখবে নিচে ডাউনলোড ফর্ম বলে একটা অপশান থাকবে, অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে ফুল প্রসেসড। তোমরা অনায়াসে বাড়িতে বসেই কোনো ঝামেলা না করে তোমরা বানিয়ে নিতে পারবে তোমাদের নিজের ফর্ম ফিল আপ। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের একটা কথা বলি যে আমার এই রাইজ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেলেতে আমি এএনএম আর জেএনএমের জন্য স্পেশাল নোটস আসতে চলেছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এমনই ভিডিও তোমরা পেতে পাও, এবং ইম্পর্টেন্ট নোটস কিন্তু আমি এই চ্যানেলতে দিতে চলেছি। এর একটা লাইক এবং তোমাদের সাবস্ক্রাইব আমার মোটিভেট করে, ঠিক আছে? এটাই তোমাদের কাছে আমার আশা। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার এই চ্যানেলতেই তোমরা নিয়মিত এএনএম জিএনএমের নোটস পেতে চলেছো। আজকের পর থেকে মানে আগামী একদিন বাদে আমি নোটস দিতে চালু করব, বা কাল থেকে আমি নোটস দিতে চালু করবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নোটস তোমরা পেতে পাও। দেখা হচ্ছে এক নতুন টপিকে। জয় হিন্দ, জয় ভারত।